প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে একজন রিক্সা চালক ইউনুসের ভিত কাঁপিয়ে দিল। আপনারা ইতিমধ্যেই জানেন যে ঘটনাটি বাংলাদেশের সকল শ্রেণীর, এই ঘটনাটি বাংলাদেশের 18 কোটি মানুষকে নাড়া দিয়েছে। রিক্সা চালক আজিজুর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিবাদের একটা অসীম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। গত শুক্রবার 15ই আগস্ট দুপুর 12টার দিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পোড়া বুলডোজার দিয়ে আঘাত করে ভেঙে ফেলা বাড়িতে কিংবা সেই বাড়ির সামনে সৌধে একজন রিক্সা চালক ফুল দিতে আসেন। এই ফুল দিতে আসাটাকে হায়নারা পছন্দ করেনি। তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেওয়ার আগে কাঁদতে কাঁদতে রিক্সা চালক আজিজুর রহমান বলেন, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনেছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন এই টাকাটা ইনকাম করেছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই। এ সময় উপস্থিত কয়েকজন তার রিক্সাটিও ভাঙচুরের চেষ্টা করেন। রিক্সা রেখে ছুটে নিরাপদে আশ্রয়ে যাওয়ার সময় তাকে মারধর করে। পরে পুলিশ তাকে এসে ধরে এবং ধরে নিয়ে গিয়ে তার নামে মামলা দেওয়া হয়, তাও আবার হত্যা মামলা। সায়েন্স ল্যাব এলাকায় গত বছর অগাস্ট মাসে কোনো এক হত্যাকাণ্ডের মামলার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে তাকে আদালতে শুনানির জন্য তোলা হয়। শুনানির জন্য তোলার পরে 16 তারিখ শুনানি হয়, তাকে জামিন দেওয়া হয় না। এই জামিন দেওয়া হয় না, একজন রিক্সা চালককে গ্রেপ্তার। এটি সারা বাংলাদেশে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। একজন রিক্সা চালক আজিজুর রহমান সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষের কণ্ঠ হয়ে ওঠেন মুহূর্তেই। আজকে 18 কোটি মানুষ যদি মনে করেন বাংলাদেশে কজন মানুষ সুট্টাই পরে সাহেবী কায়দায় সুন্দর ভাষায় কথা বলেন, একজন আজিজুর রহমানই কমপক্ষে 15 কোটি মানুষ। এই যে রাজধানী ঢাকায় আজকে যদি বলেন যে ঢাকা এবং ঢাকার আশপাশ দিয়ে কমপক্ষে 10-12 লক্ষ মানুষ, এই একজন আজিজুর রহমান ভাই, কারখানা শ্রমিক ভাইরা আজকে বেকার হয়ে পড়েছেন। কৃষক, শ্রমিক, মজুর, সকল শ্রেণী গত 1 বছরে তাদের জীবন পাল্টে গেছে। পণ্য মূল্যের ঊর্ধ্বমূল্যের কারণে মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না। আজিজুরের এই ঘটনাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এসে তার হেনস্থা হওয়া, তিনি মারধরের শিকার হওয়া, আপনারা দেখেছেন এগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের। এবং হেনস্থার পরে অ্যারেস্ট হওয়ার পরে আজকে 17 আগস্ট যখন আমরা কথা বলছি, আজকে সরকার বাহাদুর, স্বয়ং সরকার বাহাদুরের টনক নড়েছে, স্বয়ং প্রধান উপদেষ্টার দপ্তরের টনক নড়েছে। আজকে শুনানির জন্য আবারও আজিজুর রহমানকে আদালতে তোলা হয় এবং আজিজুর রহমানকে জামিন দিতে বাধ্য হয় সরকার, এবং এটি সরকারের নির্দেশে তাকে জামিন দেওয়া হয়েছে। এটি বলবো যে এটি একদম নিঃসন্দেহে যে আজিজুর রহমানদেরকে খেপিয়ে দিলে এক মুহূর্ত টিকে থাকা যাবে না, এজন্যই জামিন দিতে বাধ্য হয়েছে। এবং শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানতে চাওয়া হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে যে রাজধানীর ধানমন্ডি 32 থেকে আটক রিক্সা চালক জনাব মোহাম্মদ, সম্মানের সাথে লিখেছেন, জনাব মোহাম্মদ আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন? এত বাঘা বাঘা মানুষকে গ্রেপ্তার করেছে এই সরকার। সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করেছে, সাবেক প্রধান বিচারপতিকে পেছনে হাত কড়া বেঁধে কোর্টে তুলেছে। কিন্তু একজন আজিজুর রহমানের শক্তি কতটা,
আজকে যতই ব্যাখ্যা তলব করুক, আজকে যতই আজিজুর রহমানকে জামিন দেওয়া হোক, কেন এই জামিনটা প্রধান বিচারপতির জামিন সরকার দিতে পারে না? এই জামিনটা অনেক শিক্ষাবিদ, অনেক সাধারণ মানুষ, অনেক সাংবাদিক নিরপরাধভাবে হত্যা মামলায় অ্যারেস্ট হয়ে আছে, দিতে পারে না? দেবে, সময় এসে গেছে। আজকে আজিজুর রহমানের ওপর প্রতিক্রিয়া যতই দেখানো হোক না কেন, আজিজুর রহমানকে নিয়ে যতই সরকার বিবৃতি দিক, তাকে জামিন দিয়ে দিক, কিচ্ছু যায় আসে না। একজন রিকশাওয়ালা আজিজুর রহমান সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। এজন্য সত্যিকার অর্থে সারা বাংলাদেশ প্রেমী, মুক্তিযুদ্ধ প্রেমী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সাধুবাদ জানাতে হয়। এক আজিজুর রহমান গ্রেফতার হয়েছেন, সাথে সাথে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। এই প্রতিবাদের ঝড় উঠবার কারণে আজকে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে, তাকে জামিন দিয়েছে, তার ব্যাপারে খোঁজ খবর নিতে বলা হয়েছে। একটি পুলিশ থানা কেন একজন নিরীহ মানুষকে গ্রেফতার করে হত্যা মামলায় গ্রেফতার কেন দেখানো? পুলিশ কি, পুলিশের বড় কর্তারা কি টার্গেট দিয়ে দেয় যে এতজনকে গ্রেফতার করতে হবে আজকে? গ্রেফতার টার্গেট সেলস পারসনরা যেমন, মার্কেটিং পারসনদের যেমন টার্গেট দিয়ে দেওয়া হয় যে এতটা বিক্রি করতে হবে, ঠিক তেমনি পুলিশকে কি টার্গেট দেওয়া হয়? হ্যাঁ, আমরা জানি টার্গেট দেওয়া হয়। সেই টার্গেটকে ফিল আপ করতে গিয়ে একজন আজিজুর রহমানকে নিয়ে হেনস্থা করা, এই হেনস্থার ফল ভালো হলো না। সরকারের ভিত ইতিমধ্যে কেঁপে গেছে, আজিজুর রহমানদেরকে খেপিয়ে দেওয়া হয়েছে। এখন সময়ের ব্যাপার, আজিজুর রহমানরা রেডি, আজিজুর রহমানরা প্রস্তুত যে কোনো সময় রাস্তায় নেমে সরকারের ঘাড় মুটকে দেবার জন্য রেডি। আজকে আজিজুর রহমান সত্যি দেখিয়ে দিল যে এই যে ক্ষতটা তৈরি করা হলো, আমি বললাম যে কোনো কিছুতেই লাভ হবে না। আজিজুর রহমানকে জামিন দেওয়া, আজিজুর রহমানের ব্যাপারে বিবৃতি দেওয়া, প্রধান উপদেষ্টা সরকার প্রধানের পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। কেন, কোন প্রেক্ষিতে আজিজুর রহমানকে ধানমন্ডি থানা গ্রেপ্তার করলো? অর্থাৎ সরকারের টনক নড়েছে। দেশবাসী আশা করব যে আমরা সবাই কথা বলবো, প্রতিবাদ করব, এই অন্যায়গুলো যেন ভেসে যায়, সরকার যেন ভেসে যায়, এই অবৈধ সরকার যেন ভেসে যায়, আমরা সেটি প্রত্যাশা করি। আজকে আজিজুর রহমান দেখিয়ে দিল, আজিজুর রহমান আমাদের শ্রমজীবী ভাই। আজিজুর রহমান ভাই হয়তো গ্রেপ্তার হয়েছেন, হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু বহু আজিজুর রহমান ভাই আছেন। আমি খানিক আগে বললাম যে সারা ঢাকা শহর এবং ঢাকার আশপাশে মিলে শুধুমাত্র কারখানা শ্রমিকই 10-12-15 লক্ষ বেকার হয়ে গেছে। তারাও কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন, তারাও কিন্তু পেটের সাথে যুদ্ধ করছেন, পেটের জেলখানায় বন্দী হয়ে আছেন। এই জেলখানা থেকে তো মুক্তি নেই। এই মুক্তির জন্য এই জনবিরোধী অবৈধ দখলদার সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা আশা করব যে সবাই এই আজিজুর রহমান, এক একজন আজিজুর রহমানের শক্তিতে বলিয়ান হয়ে আমরা সচেতন থাকব, যেন এই সরকার অন্যায় কিছু করতে না পারে। ইতিমধ্যে অনেক কিছু অন্যায় করছে, আর নয়, আর সুযোগ দেওয়া যাবে না। 1 বছর হয়ে গেছে, আমাদেরকে রুখে দিতেই হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।